এটা বেসিক্যালি হচ্ছে ব্যারাকপুর চিড়িয়া মোড়। এই যে বিরিয়ানি হিটিং বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না, ভেতরে এতক্ষণে হয়তো গরমেও ফেটে যাচ্ছে। তো চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক। গল্পটা হচ্ছে এরকম, বহুদিন ধরেই একটা অ্যাকশন ক্যামেরা কেনার ইচ্ছে ছিল। সময় এবং পয়সা দুটোরই ভাবছিলাম যে আদৌ সঠিকভাবে ইউটিলাইজেশন হবে। তো এই সমস্ত দনমনোর মাঝে হঠাৎ করে দেখলাম অ্যামাজন প্রাইমে অ্যাকশন 2 এর রেসপেক্টে 14,990 টাকায় দিচ্ছে, নো কস্ট ইএমআই। তাই ভাবলাম কিনেই ফেলি, কারণ এখানে সুযোগ কি আর সবসময় পাওয়া যায়, ছাড়বো কেন। তাই ফুল ফেস হেলমেট, পুরোনো স্কুটার এবং নতুন অ্যাকশন ক্যামেরা, এই তিনের কম্বিনেশন কীরকম লাগছে দেখে নাও। আজকে একটা ছোট্ট রাইড বলা যায় না, ট্রিপে বেরোবো। এটা আমার নতুন হেলমেট, তার সাথে প্রপার মাউন্টিংগুলো লাগিয়েছি এখানে ডিজায়ার। এটাকে টেস্ট করতে হবে, তো দেখা যাক কীরকম কী আউটপুট আসে। আমি আজকে রেকর্ড করব 2.7K 4:3 রেশিওতে, অ্যালং উইথ মাই মাইক, দ্যাট ইজ গ্রিন অ্যারোর মাইক। এটা দিয়ে টেস্ট করবো কীভাবে অডিও আসে, কীভাবে কি রেকর্ডিংয়ের সাউন্ড আসে, উইথ ভাইজার, উইদাউট ভাইজার। দেখা যাক, লেটস গো। জয় মা কালী। বেসিক্যালি এখন ভাইজার খোলা আছে, তাতে কীরকম অডিও আসবে আমি জানি না। আর পিছনে দুজনকে নিয়ে বেরিয়েছি, লেটস হোপ ফর দ্য বেস্ট। এটা বেসিক্যালি হচ্ছে ব্যারাকপুর চিড়িয়া মোড়। এখান থেকে আমি যাব হচ্ছে মিষ্টুদের বাড়িতে, ওখান থেকে ওদেরকে ড্রপ করে দিয়ে আমি যাব হচ্ছে পার্কে, খড়দা রহড়ার ওখানে। এই রেস্টুরেন্টটা যথেষ্ট পুরনো রেস্টুরেন্ট, এবং ওখান থেকে আজকে বিরিয়ানি ট্রাই করবো, চিকেন বিরিয়ানি ডেফিনেটলি। মাটন বিরিয়ানি যদি খেতে হয় তাহলে ডেফিনেটলি আমি দাদা বৌদি ছাড়া খাই না। আজকে প্রচুর চেকিং রয়েছে। এই কাঁচটা আমার কিছুটা উইয়ার টাইপের লাগছে, মানে ভিশনে বেসিক্যালি আমার প্রবলেম হচ্ছে, জানি না, হয়তো নতুন বলে ইউজ টু হয়নি আমার চোখের সাথে অতটা। ক্লাউডি ওভারকাস্ট ওয়েদারের মধ্যে কীরকম ভিডিও আসবে দ্যাট আই ডোন্ট নো। সো বেসিক্যালি আই নিড টু চেক দ্যাট। এখানে একটা ওলা শোরুম করেছে। আমরা মিষ্টুদের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। ওদের পাড়ার সব থেকে আমার দুর্দান্ত লাগে হচ্ছে এই সামনের মাঠটায় স্পোর্টস হয়, খেলা হয়, খুব সুন্দর। ক্রিকেট খেলার জন্য হচ্ছে বেস্ট অপশন। এই জায়গাটা আমার খুব ল্যাগিং মনে হয়, আমার নিজে যেখানটা থাকি, বাদ বাকি সব পোর্শন হচ্ছে আমাদের ওখানটা বেটার অপশন। ও না, ইলেকট্রিসিটি, এখানে ইলেকট্রিসিটিটা সিএসসি লাইন আছে, সেই জন্য বেটার অপশন অনেক। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইলেকট্রিসিটি, সেই জন্য ওটা প্রচুর পরিমাণে কারেন্ট যায়। এই দুখানা ফ্যাক্টর। কি সাদা মিষ্টিগুলো? আচ্ছা, না কালোগুলো অনেক সময় দাঁড়িয়ে জানিস তো, এই জন্য। মিষ্টি দই, টক দই, ঠিক আছে। বেসিক্যালি আমি দেখছি যে রোড নয়েজের জন্য কিনা জানি না, ভয়েস কমান্ডগুলো ঠিকঠাক মতো করে মাঝে মাঝেই কাজ করছে না, মানে ফাংশন নিচ্ছে না ঠিকঠাক। অডিও ইনপুটস যাচ্ছে না বলে নিচ্ছে না, নাকি সে সফটওয়্যার বাগ, দ্যাট আই ডোন্ট নো। আমরা মোটামুটি পার্কের কাছে পৌঁছে গেছি। পার্ক দোকানটা হচ্ছে রহড়ার যে মোড় আছে তার থেকে জাস্ট কিছুটা আগে। পার্কের বিরিয়ানি রিওর খুব প্রিয়, বাহ, রিওর খুব প্রিয় পার্কের বিরিয়ানি। এটাই বেসিক্যালি হচ্ছে পার্ক। চিকেন বিরিয়ানি হচ্ছে
200 টাকা, মাটন বিরিয়ানি হচ্ছে 280। চিকেন বিরিয়ানি গরম হবে গো? 5টা চিকেন বিরিয়ানি লাগবে আর 2টো এক্সট্রা চিকেন লাগবে। লেগ কটা দিতে পারবে? 5টা হবে না? দেখো তাহলে। হ্যাঁ, দুটো এক্সট্রা চিকেন, শুধু মাংস। কত পড়বে এক্সট্রা চিকেন? ঠিক আছে, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা এই পার্কের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে বিরিয়ানি নিয়ে গিয়ে আজকের মতো ভোজন, দুপুরের লাঞ্চও কমপ্লিট করব। তো এখানে দাদা মোটামুটি 5খানা লেগ দিতে রাজি হয়ে গেছে এবং ব্যবহার তো যথেষ্টই ভালো এদের। দেখা যাক বিরিয়ানি টেস্ট কীরকম হয়। এই যে বিরিয়ানি, হ্যাঁ এটা মুশকিল। সে তো জানি। এটা কি চাপের চাপের গুলো দিচ্ছ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম একদম। ওই রোগানটা তো ওই থেকে জেনারেট হয় না। বিরিয়ানি তো নেওয়া হলো, এবার নিতে হবে হচ্ছে মিষ্টি। 1220 টাকার বিরিয়ানি। চলো কেমন হয় এই 1220 টাকার বিরিয়ানি। অ্যাকচুয়ালি হচ্ছে এক্সট্রা মাটন এখানে হচ্ছে 110 করে, আর চিকেন বিরিয়ানি হচ্ছে 200 টাকা। লেগ দিচ্ছে, গোটা একটা লেগই দিচ্ছে, থাই এবং লেগের পোর্শন দুটো মিলিয়ে। তো ওরা যেটা বললো, ওরা মাটনের দোকানটার সাথে ওটাকে সেদ্ধ করে রেখে দেয়, কেননা ওভারঅল ওটার সাথে মেলালে কি হয় পুরো জিনিসটা ছেড়ে যাবে, সেই জন্য। তো এটা হচ্ছে খড়দা রাধা মাধবের মন্দির, মানে রহনার দিকে যেটা রয়েছে। আর ঘাটের দিকে যেটা রয়েছে সেটা অন্য একদিন যাব। আপাতত আজকে আর সেই দিকে যাওয়ার কোনো রকম কোনো প্ল্যানিং নেই। খাবো দাবো আর কুমিরের মতো পড়ে থাকবো, এটাই আজকের মেন প্ল্যানিং। এটাই হচ্ছে রহড়া সুইটস। ধোকা রয়েছে, ধোকাটা আগের দিন দারুণ ছিল। আচ্ছা এই মিষ্টিটা 2টো করে 2 জায়গা, 3টা করে 2 জায়গা দাও। হ্যাঁ ওইটা। ধোকা কত করে? ধোকা 10টা দিয়ে দিও। আর দই ছোট ভালো হবে, টক দইয়ের 200 মতো দিয়ে দাও। এই রেলগেটটা মোটামুটি ভালো, খুব একটা দাঁড়াতে বাড়াতে হয় না, জানি না যে কি হবে। ও খুলে দিয়েছে বলতে বলতে। ব্যারাকপুরের যে 14 নম্বর রেলগেটটা আছে, বেসিক্যালি একটা নাইটমেয়ার। ওখানে দাঁড়িয়ে পড়া মানে হচ্ছে মোটামুটি সেই দিনের জন্য খবর হয়ে যাবে। এই যে এই দোকানটা বেসিক্যালি দুর্দান্ত মাখা করে। ও কামরাঙা মাখা, আমড়া মাখা, সব কিছুর মাখা, মানে টক জিনিসে। যারা টক জিনিস পছন্দ করে তার জন্য বেস্ট অপশান। আর এইদিকে একটা কচুরির দোকান ছিল, প্রেম করার সময় এই দোকানটাতে খেতে আসতাম কম পয়সায়, 10 টাকা 4 পিস। এখনই জিভে জল চলে এলো। আর এই যে বাবাই ফুড সেন্টার, এখান থেকে এদের মাটন যে রোলটা ছিল সেটা দারুণ ছিল। এখন কেমন হয়েছে জানি না, ভগবান জানে, একবার ট্রাই করে দেখতে হবে। আগের দিনই যখন শ্রদ্ধা থেকে খাচ্ছিলাম তখন মিষ্টি বলছিল যে একবার ট্রাই করে দেখলে হয়। তো কোনোদিনও টাইম হলে নিশ্চয়ই ট্রাই করব। খেয়ে খেয়ে আর ঘুরে ঘুরে মোটামুটি আমার 90% ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যাবে। এইখানে একটা রামকৃষ্ণ মোড়ের দোকান আছে, সেটাও ভালো, বাট আমার পছন্দ নয়, ওভার প্রাইস মনে হয়। মিষ্টির সাইজ এবং প্রাইস যদি আমি কম্পেয়ার করি, ওভার প্রাইস মনে হয় অলওয়েজ। তার থেকে প্রাইস বেশি রহড়া সুইটসেরও, বাট কোয়ালিটি ইজ জাস্টিফাইড।
কেননা কটা মিষ্টি নিলাম, হার্ডলি ওখানে দাঁড়িয়ে পাতা পাতা মিষ্টি যেগুলো ছিল সেগুলো 3টে 6টা নিলাম, 8-10 পিস ধোকা নিলাম, আর 200 গ্রাম টক দই নিলাম, তাতেই 256 টাকা বিল করেছে। ভিআইপি সুইটস অনেক বেটার ভ্যালু ফর মানি। এই লোকটার কাছ থেকে ডবল কুসুমের ডিম পাওয়া যায়। একদিন আসবো ডবল কুসুমের ডিম নিয়ে যাওয়ার জন্য। এখন বেসিক্যালি মাইকটা বার করে নিই, তো এই মডেলটা দিয়ে রেকর্ডিং হচ্ছে, জানি না এরকম সাউন্ড আছে। ব্যাটারি বেসিক্যালি ড্রেন আউট হয়ে গেছে, 19% আর ব্যাটারি হয়েছে। হিটিং বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না, ভেতরে এতক্ষণে হয়তো গরমেও ফেটে যাচ্ছে। তো কারেন্টলি দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ মোটো vlog, daily vlog, what I can say, I don't know. Let's comment in the comment section. So good night, goodbye.